নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আরো 12 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। আরো 12 নিয়ে জুহিতার সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। প্রথমে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠক এবং বৈঠকের সভাপতিত্ব প্রধানমন্ত্রীর। নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে নেই অনেক কংগ্রেসী। মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের অন্দরে নীতিগত বিরোধ কেন, এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। একেবারে গতকালই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটা জানিয়েছিলেন যে কংগ্রেস আগে জানলে হয়তো তিনিও যোগ দিতেন না বৈঠকে, এবং তারপরেও কিন্তু তিনি আজকে যোগ দিতে দিল্লি পৌঁছে গিয়েছেন। নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই জানিয়েছিলেন যে নীতি আয়োগের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে তিনি দাবি দেওয়া তুলবেন। যদি তার সেই সমস্ত দাবি না মানা হয় তাহলে তিনি প্রতিবাদ করে বেরিয়ে যাবেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে কংগ্রেসী মুখ্যমন্ত্রীরা তারা যোগদান করেননি, ইন্ডিয়া জোটের অভ্যন্তরে কি কোথাও গিয়ে ফাটল ধরলো, নীতিগত কোনো বিরোধের জায়গা তৈরি হলো? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তিনি কিন্তু যোগ দেবেন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু এখনো পর্যন্ত বৈঠক শুরু হলেও তিনি কিন্তু প্রবেশ করেননি। অর্থাৎ ইন্ডিয়া জোটের যে বাকি শরিকরা রয়েছেন তারা কেউই কিন্তু এই বৈঠকে যোগ দেননি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন রয়েছেন, তেমনি কিন্তু এই বৈঠকে কিন্তু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকলেও অবিজেপির কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে উপস্থিত হননি এবং ডিএমকে তিনিও উপস্থিত হননি। এছাড়াও ইন্ডিয়া জোটে যারা ছিলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উপস্থিত থাকবেন, কিন্তু এখনো পর্যন্ত হেমন্ত সোরেনও কিন্তু বৈঠকে প্রবেশ করেননি। পরে তিনি প্রবেশ করবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এখনো পর্যন্ত বৈঠকে যেমন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উপস্থিত হননি, যদিও গতকাল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি উপস্থিত থাকবেন। তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এম.কে. স্ট্যালিন তিনিও উপস্থিত হননি। সুখবির দাস তুপুর তিনিও উপস্থিত হননি। এবং মোদির পৌরোহিত্যে এই নীতি আয়োগের বৈঠক ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন। তবে বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্য সরকারকে যেভাবে বঞ্চনা করা হয়েছে তা নিয়েও গতকাল তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ইন্ডিয়া জোটের যদি বৈঠকে আগে থেকে জানানো হতো তাহলে হয়তো তিনি অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতেন। বৈঠকে রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি রাজ্য শাসিত যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারা সকলেই প্রবেশ করেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটে কিন্তু একটা ফাটলের আশঙ্কা দেখা দিচ্ছে। যেভাবে নীতি আয়োগের বৈঠকে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা বয়কট করলেন, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। যদিও ইতিমধ্যেই অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের পক্ষ থেকে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনো মন্তব্য করেননি। একদমই দেবজ্যোতি, অবশ্যই সেই খবরে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। अरे अरे वो कैमरा आराम करे। अरे रुको रुको रुको, अरे भाई साहब लग जाएगी मेरे। भाई कैमरा थोड़ा पीछे कर, भाई कैमरा पीछे कर, भाई कैमरा। अरे यार कैमरा का रुक चाहिए था, भाई पीछे करना कैमरा। अरे मैं कहां से आधा काम गया। अरे कैमरा पीछे करना यार। आराम से जी नाबा जी नाबा जी नाबा जी नाबा। भाई थोड़ा कैमरा पीछे कर, कैमरा ले जा, कैमरा पीछे कर, कैमरा पीछे कर, कैमरा पीछे कर, कैमरा पीछे कर, माइक नीचे कर लो, माइक नीचे कर लो।
पीछे करना वो चिल्ला नहीं रहा तुम नहीं सर चिल्ला रहा है नीचे करना भाई मुंह में क्यों ये प्लानिंग कमीशन का जो हम काम करते थे जा रहा है आईडी यार और भी कोई खड़ा है पास में दबा वो कैसे करेंगे उसमें फाइनेंशियल पावर दीजिए ये तो प्लानिंग कमीशन को वापस ले आइए। मैं और एक बात बोला, देखिए मेरे स्टेट के लिए भी आपको कहना है कि आप 3 साल से हमारा 100 दिन का काम बंद करके रखा, आप आवास योजना बंद करके रखा, प्रधानमंत्री योजना बंद करके रखा, आप रूरल रोड बंद करके रखा। ऐसे कोई गवर्नमेंट नहीं चाहते हैं। आपको डिस्क्रिमिनेट नहीं करना चाहिए। इफ यू डिस्क्रिमिनेट between your party and other party, and how the country will run. When you are in power, you have to take care for all. বুমন আছে Boys and girls. বুমন আছে मैंने जो बोलना एक में बोला है उसका बाद में बस मैं हूँ माइक स्टॉप कर दूँ। आप छोड़कर आ रहे हैं बीच में हम नाराजगी की वजह से दीदी আপনি কি ওয়াকআউট मैं बोलने चाहते थे और उतना दादा वो मार लेकिन मेरे को बोलने के लिए वो 5 मिनट में स्टॉप कर दिया। जब हमारा से बहुत आगे जो बोला है 5 जन उन लोगों ने कोई 20 मिनट बोला, कोई 15 मिनट बोला, कोई 10 मिनट बोला। अपोजिशन से मैं अकेला आया, लेकिन तब भी मेरे को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। आई विल नॉट। अरे दीदी नीचे दीदी আপনি তো বেরিয়ে সেন্টিমেন্ট করলাম না নীতি আয়োগের বৈঠক থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। दीदी ये बंगाल का दीदी इंसल्ट है ये आपका इंसल्ट बंगाल का नहीं, सब रीजनल पार्टी का इंसल्ट है। दीदी ऑपोजिशन की तरफ से आप अकेले शामिल हुए थे गाड़ी নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করলেন যে তাকে বলার জন্য কোনো রকম কোনো সুযোগ দেওয়া হয়নি, এবং তিনি যখন বলতে শুরু করেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এবং এ বিষয় নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগরে দিলেন। ইতিমধ্যেই নীতি আয়োগের বৈঠক থেকে বেরোলেন মমতা, সেই ছবি দেখছেন আপনারা একেবারে। এবং বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা জানিয়েছেন যে বঞ্চনার কথা বলার সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এবং যে কারণে বৈঠক থেকে বেরিয়ে যান তিনি। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে, এমনটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গতকাল থেকেই আমরা জানতাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে যে বিষয়গুলো নিয়ে বলবেন, এবং গতকাল কলকাতা বিমানবন্দরে অর্থাৎ দিল্লি সফরে যাওয়ার আগে তিনি যেমনটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে আর্থিক বঞ্চনা, কেন্দ্রীয় বাজেটে এই সমস্ত বিষয় নিয়ে তিনি সরব হবেন, এবং আজ যখন তিনি নীতি আয়োগের বৈঠকে এই বিষয়গুলো উত্থাপন করেন এবং সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনই অভিযোগ আনেন তিনি, এবং বৈঠক থেকে ওয়াকআউট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট সময় দেওয়া হয়, আমি বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়েছে আমাকে, এমনটাই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, গতকালই মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করেছিলেন, তিনি বৈঠকে যাচ্ছেন, তবে বৈঠকে যদি তাকে বলতে না হয় প্রতিবাদ করে তিনি বেরিয়ে যাবেন। সেই ছবি ধরা পড়ল, মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি যখন বাংলার বঞ্চনা নিয়ে তিনি প্রশ্ন তুললেন।
দেখো, যা আশঙ্কা করা হয়েছিল সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো, যে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের বঞ্চনার কথা তুলতেই মাইক বন্ধ করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেভাবে আজকে অপমান করা হয়েছে আগামী দিনেও কিন্তু তিনি এই বৈঠকে যোগ দেবেন না। এবং চন্দ্রবাবু নাইডুকে যেখানে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে, আমি যখন রাজ্যের বঞ্চনার কথা তুলতে শুরু করেছি তখনই কিন্তু আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাকে অপমান করা হয়েছে, তাই আমি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছি। আমি বলা শুরু করতেই আমাকে থামিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বঞ্চনা আমি মানি না, তাই আমি চললাম বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। গতকাল থেকে যে আশঙ্কা করা গেছিল যে সেই মতোই কিন্তু সত্যি হলো, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া এবং বঞ্চনার অভিযোগ তুললেই তিনি কিন্তু প্রধানমন্ত্রী তা মেনে নেবেন না, এবং সেই মতোই কিন্তু আজকের নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেওয়ার পরেই তিনি যখন বলতে শুরু করছিলেন রাজ্যের বকেয়া পাওনার ব্যাপারে, তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং যা তৃণমূল নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে অপমানের সামিল, এবং সেই জন্যই তিনি বৈঠক থেকে বেরিয়ে গেছেন এবং বলেছেন যে আর কখনো এই বৈঠকে তিনি আসবেন না বলেও জানিয়ে দিয়েছেন। অর্থাৎ গতকাল থেকে এই আশঙ্কায় তৈরি হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার বঞ্চনার কথা রেজিস্টার করার জন্যই তিনি কিন্তু আজকের এই নীতি আয়োগের বৈঠকে গেছিলেন। অবিজেপি কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা কিন্তু উপস্থিত থাকেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উপস্থিত থাকবেন, তিনিও কিন্তু এই বৈঠকে যাননি। অর্থাৎ ইন্ডিয়া জোটের বাকি যারা শরিক রয়েছেন 8 জন মুখ্যমন্ত্রী, তারা কিন্তু এই বৈঠককে বয়কট করেছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাজ্যের যে বকেয়া পাওনা তা নিয়েই কিন্তু আজকে সোচ্চার হতেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর আগেও যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যোজনা কমিশন ছিল তখনও কিন্তু একই অভিজ্ঞতা দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে যে নীতি আয়োগের বৈঠক, সেখানে যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যখন তিনি বাংলার বঞ্চনা নিয়ে প্রশ্ন তুললেন এবং সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একরাশ ক্ষোভ উগরে দেন। কেন এই ছবি আবারও ধরা পড়লো, কি বলবেন আপনি? বিজেপির গাত্রদাহ থাকাটা খুব স্বাভাবিক, কারণ সারা ভারতবর্ষে একমাত্র শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে বিজেপি বারবার করে পরাজিত এবং প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসতে হয়। স্বাভাবিকভাবেই এই অপমানের জ্বালাটা বিজেপির পক্ষে গ্রহণ করাটা খুব সমস্যার। কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুরুত্ব দেন, কেন্দ্র রাজ্য সম্পর্ককে গুরুত্ব দেন, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন, গিয়ে রাজ্যের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো জানাবেন, যাতে কেন্দ্র এই কথা বলার সুযোগ না পায় যে রাজ্য সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতি মেনে সহযোগিতামূলক মনোভাব পোষণ করছে না। তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ওদের এই চালকে ভেস্তে দিয়ে বাংলার মানুষের দাবির কথা আদায় করা যায়, তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র শক্তি যিনি বিজেপিকে হারাচ্ছেন, এখানে সিপিএম বা অন্য দল, এই প্রদেশ কংগ্রেস এটা কি বললো কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপিকে হারাচ্ছেন, আবার আরেকদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নীতি আয়োগের বৈঠকে গিয়েছেন। কিন্তু বিজেপি আসল তার চরিত্রটা সবার সামনে এক্সপোজ করে দিল। যে চন্দ্রবাবু নাইডু সেখানে 22 মিনিট বলার সুযোগ পেলেন, কারণ চন্দ্রবাবু নাইডুর উপর ভর করে আজকে বিজেপিকে এই খোড়া ল্যাংড়ার সরকার চালাতে হচ্ছে। চন্দ্রবাবু নাইডু 22 মিনিট বক্তব্য রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখা শুরু করতেই 3 মিনিটের মাথায় তার মাইক অফ করে দেওয়া হয়। এইটাই প্রমাণ করলো যে বিজেপি কতটা ফ্যাসিস্ট, কতটা স্বৈরাচারী। সারা দেশের সামনে বিজেপির আসল চেহারাটা বেআব্রু হয়ে গেল। ওরা সরকার বাঁচানোর জন্য এখন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের পায়ে ধরবে, কিন্তু এই করে এই সরকার বাঁচবে না। বেশ, ধন্যবাদ জানাবো অরূপ বাবু আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। নীতি আয়োগের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান এবং তিনি যেমনটা অভিযোগ করছেন যে 20 মিনিট বলেছেন চন্দ্রবাবু নাইডু, এবং তিনি যখন বাংলার বঞ্চনা নিয়ে কথা বলা শুরু করেন তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে তিনি একরাশ ক্ষোভ উগরে দিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আমি বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কখনো বৈঠকে যোগ দেব না, এটা অসম্মানজনক, এমনটাই আজকে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং বিরোধী জোট ইন্ডিয়ার হয়ে তিনি আজ গিয়েছিলেন এবং যেমনটা তিনি বললেন যে সমস্ত রাজনৈতিক দলের স্বার্থে তিনি এই নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু কোথাও গিয়ে তিনি যে সমস্ত দাবি তুলে ধরতে চেয়েছিলেন, সম্ভবত যে সমস্ত বিষয়, যে সমস্ত ইস্যু তিনি তুলে ধরতে চেয়েছিলেন, এবং প্রথমত খুব গুরুত্বপূর্ণ বাংলার যে বঞ্চনা, অর্থাৎ কেন্দ্রীয় বাজেটে আমরা দেখেছি যে বিহার এবং অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে যে দরাজ হস্তে দান কেন্দ্রের সরকারের, কিন্তু বাংলাকে বঞ্চনা, মূলত 100 দিনের কাজ নিয়ে আমরা দেখেছি এর আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে তিনি সাধ্বী নিরঞ্জন জ্যোতির দফতরে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং আমরা এই নিয়ে বারবার সরব হতে দেখেছি, কিন্তু কোথাও গিয়ে আবারও সেই বাজেটে যে কেন্দ্রীয় বঞ্চনা, সেই বঞ্চনা নিয়ে যখন সরব হন মুখ্যমন্ত্রী তখন তার কণ্ঠ রোধ করা হয় এবং তার মাইক বন্ধ করে দেওয়া হয়। নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়াকআউট করলেন তিনি এবং আর কখনো বৈঠকে যোগ দেব না সংবাদ মাধ্যমের সামনে এমনই ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে ওয়াকআউট করার পরে সাংবাদিকদের মুখোমুখি হন, তিনি তখনই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং তিনি যেমনটা বলছেন এটা অত্যন্ত অসম্মানজনক, আর কখনো এই বৈঠকে যোগ দেব না এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন। বঞ্চনার কথা বলতে গেলেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিরোধী জোট ইন্ডিয়ার যে 7 জন মুখ্যমন্ত্রী রয়েছেন তারা আজকের এই বৈঠক এড়িয়ে যান এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সকাল থেকে যেরকম তার আসার সম্ভাবনা ছিল মূলত বাংলা এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনিও এই বৈঠকে উপস্থিত হননি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে যান, যে সমস্ত বিষয় নিয়ে তিনি তুলে ধরেন মূলত কেন্দ্রীয় বাজেটে বাংলার ক্ষেত্রে যে বঞ্চনা, যেখানে 100 দিনের কাজের প্রকল্পের কোনো রকম কোনো উল্লেখ করা হয়নি, যে 100 দিনের কাজের প্রকল্প গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে মূল ভিত্তি, সেই 100 দিনের প্রকল্প নিয়ে যখন তিনি বিভিন্ন বিষয় উত্থাপন করেন এবং কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সজল বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন এবং তার যে বক্তব্য এবং তিনি যেমনটা বললেন সংবাদ মাধ্যমের সঙ্গে ক্ষোভ উগরে দিয়ে যে এই বৈঠকে তিনি আর যোগ দেবেন না কখনো, মূলত তিনি যখন বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে প্রশ্ন তোলেন সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, তার কণ্ঠ রোধ করে দেওয়া হয়। কি বলবেন আপনি? উনি তো এটাই করতে গেছিলেন, গতকাল তো বলেছেন আমি যাব, আমি চেঁচাবো, আমার কথা যদি রেকর্ড না হয় আমি বেরিয়ে আসবো। বেরিয়েছে সাংবাদিকদের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে গোল হয়ে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করব, আমি ন্যাশনাল নিউজ হব, সেটা করতেই তো গেছেন। উনি পশ্চিমবঙ্গের বঞ্চনার জন্য যাননি। পশ্চিমবঙ্গের বঞ্চনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রাজনৈতিক দল দায়ী হয়ে থাকলে তার নাম তৃণমূল কংগ্রেস। উনি পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়ে বলতে যাননি, উনি ওখানে নাটক করতে গেছিলেন। নাটক করতে গেছেন, নাটক করেছেন, নাটকে যখন ওনার মনে হয়েছে এবার আমার নাটকের মধ্যে ওয়াকআউটের ভূমিকাটায় অভিনয় করতে হবে তখন উনি ওয়াকআউট করেছেন। এই অবাক হবার গেছে, কাল তো বলে গেছেন এই কথা। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। আরো বাড়ার সময় এখন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রেখেছিলাম, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটা একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেছেন যে তাকে 5 মিনিট বলতেই, বঞ্চনার কথা তুলতেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু 20 থেকে 22 মিনিট বক্তব্য রাখেন, কিন্তু তার ক্ষেত্রে তিনি যখন 5 মিনিট বলেন তার মধ্যে তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সংবাদ মাধ্যমের সামনে নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। গতকালই তিনি বলেছিলেন যে বাংলায়, অর্থাৎ বাংলার যে বঞ্চনার বিষয় উঠে এসেছে কেন্দ্রীয় বাজেটে, সেই নিয়ে তিনি সরব হবেন এবং সেই মতোই কিন্তু তিনি আজ নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠক থেকে তিনি সরব হন। তবে তাকে একেবারেই বলতে দেওয়া হয়নি এমনটাই কিন্তু অভিযোগ এনেছেন তিনি। এবং যখন তাকে বলতে দেওয়া হয়, অর্থাৎ যখন তিনি শুরু করেন তার বক্তব্য, তখন তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ সামনে আসে। একেবারে ভাষতে
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে তাকে বলতে না দেওয়া হলে তিনি বেরিয়ে আসবেন বৈঠক থেকে, এবং সেই ছবি কিন্তু ধরা পড়লো আজকে এই নীতি আয়োগের বৈঠকে। এবং তিনি যেমনটা অভিযোগ করছেন যে তাকে বলতেই দেওয়া হয়নি, বঞ্চনার কথা বলার সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এটা অত্যন্ত অসম্মানজনক। এবং এর ফলে তিনি জানিয়ে দিয়েছেন এই বৈঠকে আর কোনোদিন তিনি যোগ দেবেন না। একদমই, এবং গতকালই তিনি এই বিষয়ে স্পষ্ট করেছিলেন। আমরা দেখেছিলাম যে সকাল থেকে যে বিষয় উঠে এসেছিল যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনিও যোগ দিচ্ছেন এই বৈঠকে, তবে শেষ মুহূর্তে তিনিও এই বৈঠক এড়িয়ে গেলেন এবং ইন্ডিয়া জোটের মধ্যে 7 জন মুখ্যমন্ত্রী এই বৈঠক এড়িয়ে গেলেন। এবং সেই জায়গা থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে সমস্ত রাজনৈতিক দলের স্বার্থে তিনি এখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তার যে বক্তব্য, তার যে দাবি দেওয়া, সেই সমস্ত বিষয় মেনে নেওয়া হয়নি। এবং তিনি বক্তব্যের শুরুতে তিনি যখন এই সমস্ত বিষয় তুলে ধরেন কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে, তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়, কণ্ঠরোধের অভিযোগ আনেন, আর তারপরেই ওয়াকআউট করেন এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে শুধু তাই নয়, ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে বিজেপি বিরোধী যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলির হয়েও কিন্তু তিনি প্রতিনিধিত্ব করবেন এবং সেই রাজ্যগুলির কিন্তু বঞ্চনা নিয়েও কথা বলবেন তিনি। এবং আজকে যখন তিনি বৈঠকে যোগ দেন এবং তারপরে তিনি যেমনটা অভিযোগ করছেন যে তিনি বঞ্চনা নিয়ে যখন বলতে শুরু করেন তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। আবারও তিনি কিন্তু বলতে চাইলেন যে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। একদমই, এবং যে সমস্ত বিষয় তিনি তুলে ধরতে চেয়েছিলেন আজকে 100 দিনের কাজের প্রকল্প থেকে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা, এবং আমরা দেখেছি যে উত্তরবঙ্গে মূলত যে বন্যা পরিস্থিতি তৈরি হয় সেই বন্যা পরিস্থিতিতে কোনো রকম বাজেটে কোনো উল্লেখ করা হয়নি, এবং ঘাটাল মাস্টার প্ল্যানে যে টাকা বরাদ্দ করার কথা ছিল সেই বিষয়েও কিন্তু বাজেটে কোনো রকম কোনো উল্লেখ করা হয়নি। এই সমস্ত বিষয়গুলি আজ বৈঠকে উত্থাপন করতেন মুখ্যমন্ত্রী, তবে তার বলার শুরুতেই মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে, আর তারপরে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রী। বাজেট অধিবেশনের পর আজ রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকের আয়োজন করা হয়েছিল, সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকে যোগ দেওয়ার পরে তিনি বলতে শুরু করলেই তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তোলেন তিনি। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শনিবার যে নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠক বয়কট করলেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে ওয়াকআউট করে তিনি বলেন, আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে অপমান করা হয়েছে। এবং বিরোধী জোট ইন্ডিয়ার 7 জন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে শুরুতেই এই বৈঠক বয়কট করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে যোগদান করবেন আগেই জানিয়েছিলেন। যদিও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের যোগদানের কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি এই বৈঠক এড়িয়ে যান এবং এই ঘটনাকে সরাসরি অপমানজনক বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠক শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চনা প্রসঙ্গে কথা বলতে শুরু করতেই থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ, বন্ধ করে দেওয়া হয় মাইক এবং তারপরেই তিনি ওয়াকআউট করেন। এবং কংগ্রেস মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশুতোষ বাবু, যে ছবি আমরা আজকে দেখলাম নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার কেন্দ্রীয় বাজেটে বাংলার যে বঞ্চনা সেই বঞ্চনা নিয়ে তিনি যখন সরব হন তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। তবে এই ছবি এর আগেও আমরা দেখেছিলাম লোকসভায় যখন রাহুল গান্ধী একাধিক ইস্যু নিয়ে তিনি বিরোধীদের নিশানা করেছিলেন, তার মাইকও বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। কি বলবেন আজকের এই ছবি? দেখুন, রাহুল গান্ধীর মাইক বন্ধ করা মানে দেশের গণতান্ত্রিক যে পদ্ধতি তার মাইক বন্ধ করা, এবং আস্তে আস্তে মোদিজির যে মাইক সেটা জনগণ বন্ধ করে দেবে। এমনি বন্ধ করে দিয়েছে ইলেকশনে, বাকিটাও দেখবেন আগামী দিনে গভর্নমেন্ট চলতে পারবে না, বন্ধ করে দেবে। এটা গেল 1। 2 হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক কংগ্রেসের নেতৃত্ব এই নীতি আয়োগ যে বৈঠক, এই নীতি আয়োগের যে বৈঠক এটাকে কিন্তু বয়কট করতে বলা হয়েছে। উনি কেন গেছেন আমরা জানি না, উনি অ্যাটেন্ডেন্স দিতে গেছেন না মুখ দেখাতে গেছেন না কিছু বলতে গেছেন বোঝা যাচ্ছে না, কিন্তু যদি ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়ে থাকে এটা আর একটা অপরাধ বলে আমরা মনে করছি, এবং আমরা মনে করি যে এইরকম মিটিং এ ওনার যাওয়াটাই ঠিক হয়নি। এখন নানা মুনির নানা মত থাকতে পারে, ওনার কি মত একমাত্র উনিই জানেন, কিন্তু কংগ্রেস আজকে দেখিয়ে দিয়েছে বারবার করে যে আমরা নীতি আয়োগের বৈঠকে কোনোভাবে আমাদের কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা যোগ দেননি এবং দেবেন না। তার কারণ এটা স্বৈরাচারী সরকার। স্বৈরাচারী সরকারকে সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করতে হয়, যে লড়াই রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষে কংগ্রেস করছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
যেখানে বিরোধী শিবিরের কোনো মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দেয়নি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিয়েছেন এবং এ নিয়েও কিন্তু কংগ্রেসের এবং তৃণমূলের মধ্যে একটা বিরোধের ছবি আমরা দেখতে পেয়েছি। এবং আজকে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের যে বৈঠকের আয়োজন করা হয়েছিল সেখান থেকে কিন্তু ওয়াকআউট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বঞ্চনা নিয়ে কথা বলতেই তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। সময় এখন আরো একটি বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলারই সুযোগ পাননি, আর এই জন্যই বৈঠক থেকে ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রী এবং তারপর সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে। এবং তিনি যেমনটা বলছেন যে বাংলার বঞ্চনা নিয়ে কথা বলতে গেলে তার মাইক থামিয়ে দেওয়া হয়। এবং অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তিনি 20 মিনিট বক্তব্য রাখেন এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করলে তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এবং তিনি জানিয়ে দিয়েছেন পরবর্তীকালে এই বৈঠকে তিনি আর কখনোই যোগ দেবেন না, বলার সুযোগ পাননি বৈঠকে, এমনটাই তিনি আজকে জানিয়ে দিয়েছেন। এবং যে কারণে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই আচরণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষ হওয়ার আগেই তিনি বেরিয়ে আসেন, ক্ষোভ উগরে দিয়ে বলেন আর কোনোদিন এই বৈঠকে যোগ দেবেন না তিনি। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে আগেই ডামাডোল শুরু হয়ে গিয়েছিল এবং কংগ্রেসের সঙ্গে কিন্তু একটা বিরোধের ছবিও আমরা দেখতে পেয়েছিলাম। নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। बोलने के लिए वो 5 मिनट में स्टॉप कर दिया। जब हमारा से बहुत आगे जो बोला है 5 जन, उन लोगों ने कोई 20 मिनट बोला, कोई 15 मिनट बोला, कोई 10 मिनट बोला। अपोजिशन से मैं अकेला आया, लेकिन डॉक्टर मेरे को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। आई विल नॉट। अरे दीदी नीचे, दीदी আপনি তো বেরিয়ে আসেন। আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কারণে সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট হয়। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ওয়াকআউট করে বেরিয়ে আসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন। চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়, তবে বলা শুরু যখন তিনি করেছেন সেই সময় তাকে থামিয়ে দেওয়া হয় এবং 5 মিনিটের মধ্যে তার মাইকও বন্ধ করে দেওয়া হয়। যখন তিনি বলেছেন বাজেটে বাংলার জন্য শূন্য, বঞ্চনার কথা বলতে মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমনবাবু, যে ছবি আমরা দেখলাম নীতি আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যে অভিযোগ করলেন, যেখানে তিনি বলছেন যে বঞ্চনার বিরুদ্ধে যখন তিনি বলতে শুরু করলেন 5 মিনিটে বন্ধ করে দেওয়া হয়, অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে বলার জন্য 20 মিনিট সময় দেওয়া হয়। কেন এই ছবি ধরা পড়লো? এর আগেও আমরা দেখেছিলাম লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, কোথাও গিয়ে কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের, বারবার এই অভিযোগ উঠে আসছে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। দেখুন মাননীয় সঞ্চালিকা, আপনি যেটা বললেন সেটাই আসলে সত্যি। সেটা হচ্ছে যে এই যে সরকার, নরেন্দ্র মোদীর সরকার, এদের বিরুদ্ধে বারবারই অভিযোগ ওঠে বিরোধীদের কণ্ঠরোধ করা। এর আগে আমরা দেখেছি লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া, রাজ্যসভায় মল্লিকার্জুন খড়গে যিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তার মাইক বন্ধ করে দেওয়া। আজকে আমরা শুনলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া।
আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে। গতকাল রাজ্যসভায় একটা ঘটনা ঘটে যেখানে বিরোধীরা সমস্বরে প্রতিবাদ করে। জগদীপ ধনকর কর্ণাটকের একজন বিজেপি এমপিকে নিয়ম বহির্ভূতভাবে বলবার সুযোগ দেয়, অর্থাৎ যিনি তাদের সঙ্গে আছেন, যেটা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে ওইসব সবকা সাথ সবকা বিকাশ টিকাশ নয়, যারা আমাদের ভোট দেয় তাদের জন্যই শুধু আমরা আছি। সেই জন্যই চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমাররা যেহেতু নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করছে সেহেতু তাদের বলার সুযোগ আছে। আর যেহেতু পশ্চিমবঙ্গ থেকে বিজেপি 35টি আসন পায়নি, অমিত শাহ যা দাবি করেছিলেন, বরঞ্চ নরেন্দ্র মোদীদের যাবতীয় বিজয় অভিযানকে ব্যর্থ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 29টা আসন জিতেছেন, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সুযোগ দেওয়া হবে না। আমরা তো একটা বাজেট দেখেছি যে বাজেটটাকে অন্ধ্র বা বিহারের রাজ্য বাজেট বললেও অত্যুক্তি হতো না। তো সেই বাজেটে পশ্চিমবঙ্গকে কেন বঞ্চনা করা হয়েছে সেই অভিযোগ যদি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে তুলতে চান তাহলে তাকে কেন বলতে সুযোগ দেওয়া হবে? বিজেপি বা নরেন্দ্র মোদীর সরকার তো এই নীতি নিয়েই চলছে। ফলে আজকে নীতি আয়োগে যেটা হয়েছে সেটা খুব পরিষ্কার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে নীতি আয়োগে যাওয়ার কথা যেতে চেয়েছিলেন যে তিনি চেয়েছিলেন যে ওই মঞ্চটিকে ব্যবহার করে রাজ্যের বঞ্চনার কথা তুলবেন, কিন্তু তাকে সেই সুযোগ করে দেওয়া হলো না, ফলে তাকে বাধ্য হয়ে ওয়াকআউট করতে হলো। অনেক ধন্যবাদ সুমন বাবু আপনাকে। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়, এবং তিনি ঠিক কি বলেছেন আপনাদের আরো একবার শোনাবো। बोलने के लिए वो 5 मिनट में स्टॉप कर दिया। जब हमारा से बहुत आगे जो बोला है 5 जन, उन लोगों ने कोई 20 मिनट बोला, कोई 15 मिनट बोला, कोई 10 मिनट बोला। अपोजिशन से मैं एक ही लाया, लेकिन तब भी लोगों को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। आई विल नॉट। अरे दीदी नीचे, दीदी আপনি তো বেরিয়ে আসুন। আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending, you should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনার বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, আজ আমরা দেখলাম নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে ওয়াকআউট করলেন এবং তিনি বললেন যে 5 মিনিটে তার মাইক বন্ধ করে দেওয়া হয়, যেখানে বাংলার বঞ্চনা নিয়ে তিনি বলতে গেলেন। কেন এই ধরনের ছবি ধরা পড়লো, কি বলবেন আপনি? হ্যালো, হ্যাঁ শ্রমিক বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বলুন। পরিকল্পিতভাবে আজকে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন, এবং তিনি যে ওয়াকআউট করবেন সেটাও ছিল সম্পূর্ণ পূর্ব নির্ধারিত। তিনি পশ্চিমবঙ্গের তাদের সার্বিক ব্যর্থতা, সীমাহীন লোভ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, এবং সর্বোপরি একটা বিরোধী স্পেস যাতে বিরোধীরা না পায়, তার জন্য পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিটাও তিনিই করবেন, সেটাই ছিল আজকের এই যাত্রার তার মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের মতো রাজনীতি সচেতন জায়গায় মানুষকে এত চট করে বোকা বানানো যাবে না, ভুল বোঝানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবেই প্রতিষ্ঠিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েও তার যে পশ্চিমবঙ্গ পরিচালনা করবার জন্য মুখ্যমন্ত্রীর সত্তা যে তার মধ্যে মৃত, এইটা তিনি প্রমাণ করে দিয়ে গেলেন। একটা যুক্তরাষ্ট্রীয় দেশ কাঠামোর মধ্যে থেকে একটা বহুদলীয় গণতন্ত্র রাজনীতির মধ্যে অংশগ্রহণ করে এটা করা যায় না, এটা কাঙ্ক্ষিত নয়।
তিনি ব্যবস্থাকে শুধু অপমান করলেন না, বঞ্চিত করলেন পশ্চিমবঙ্গের মানুষকে, পিছিয়ে দিলেন বাংলার উন্নয়নকে। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আপনাকে শ্রমিক বাবু। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ নীতি আয়োগের বৈঠক ওয়াকআউট করেন এবং এই ঘটনা পুরোপুরি পূর্ব পরিকল্পিত এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে এই নীতি আয়োগের বৈঠকে, তাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ওয়াকআউট করার পর ঠিক কি বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুনুন। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থ এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসে না। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো একজনের কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছুই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why would you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। बंगाल का दीदी इंसल्ट है, ये आपका इंसल्ट नहीं है, सब रीजनल पार्टी का इंसल्ट है। এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নীতি আয়োগের বৈঠক বয়কট করে ওয়াকআউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এসে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এবং তিনি যেমনটা জানিয়েছেন, বলা শুরু করলে 5 মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়, বাজেটে বাংলার জন্য শূন্য এবং বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনা আমি মানি না, তাই আমি চললাম, আর কখনো বৈঠকে যোগ দেব না, এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন আজকে, এবং এটা অত্যন্ত অসম্মানজনক এবং যে কারণেই তিনি আর বৈঠকে যোগ দেবেন না বলেই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছিলাম যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একাধিকবার লোকসভায় তার মাইক বন্ধের অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রীদের বৈঠকেও নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এবার মাইক বন্ধ করে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠল। দিল্লি যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে ছবি আমরা দেখলাম, তবে এই একই ছবি আমরা দেখেছিলাম লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। কোথাও গিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ বারবার সামনে আসছে। দেখো, এটা খুব গুরুতর ধরনের অভিযোগ, কেননা একজন মুখ্যমন্ত্রী যিনি এই নীতি আয়োগের পূর্ণ সদস্য এবং তার নির্দিষ্ট সময় বলবার অধিকার আছে, তা না হলে এই সংস্থাটার কোনো মানেই হয় না। সেখানে যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা হলো অন্য একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে দীর্ঘ সময়, বলা হচ্ছে 20 মিনিট ধরে সময় দেওয়া হয়েছে, কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠেছেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। মাইক বন্ধ করে দেওয়াটা এতটাই একটা মানে খারাপ ব্যাপার, যেটা কখনো চলে না। মানে সংসদেও আমরা দেখেছি এই ধরনের ঘটনা, যেটা তুমি সঠিকভাবেই বললে। নীতি আয়োগের বৈঠকে একজন সাংসদ নয়, একজন মুখ্যমন্ত্রী গেছেন এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে তুলে ধরতে এই একটি সংস্থা বেঁচে আছে। সেই সংস্থাটি তেমন কোনো ক্ষমতা নেই, সেই সংস্থাটি কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সুপারিশ করতে পারে। সেই সুপারিশগুলো মানা হবে কি না হবে, কতটা মানা হবে, সেটা সব কেন্দ্রের উপর নির্ভর করে। কিন্তু তা সত্ত্বেও এই একটি জায়গা যেখানে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে ফর্মালি মুখোমুখি কথা বলেন, সেখানে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আর কি পরিণীয়? অভিযোগ এমনটাই যে তিনি বলতে শুরু করার পরে তাকে বাধা দেওয়া হয় এবং মাইক বন্ধ করে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন। এর নিশ্চয়ই গুরুতর রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হবে, জল গড়াতে থাকবে।
আমরা দেখব যে অন্য মুখ্যমন্ত্রী, বিরোধী মুখ্যমন্ত্রীরাই বা কি বলেন, আর প্রধানমন্ত্রী বা এ নিয়ে মুখ খোলেন কিনা আমরা দেখব। কিন্তু অত্যন্ত গুরুতর ঘটনা, যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এই ঘটনা ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে গুরুতর আঘাত বলেই মনে করা যেতে পারে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইন। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে আগেই ডামাডোল শুরু হয়েছিল এবং বাজেটে বঞ্চনা করা হয়েছে বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে। এই অভিযোগেই কিন্তু নীতি আয়োগের বৈঠক বয়কট করেন 8 রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেন। ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি যোগ দিয়েছিলেন এবং কিন্তু তিনি অভিযোগ করেছেন যে তাকে বলতেই দেওয়া হয়নি। আপনাদের আবারও একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি অভিযোগ করেছেন। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থ এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমরা মাইকটা স্টপ করে দিয়েছি। আমি বললাম, why would you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only need on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। दीदी ये बंगाल का दीदी इंसल्ट है, ये दीदी ये आपका इंसल्ट नहीं है। सब रीजनल पार्टी का इंसल्ट है। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মুখ্যমন্ত্রীর, এবং যেখানে তিনি অভিযোগ করেছেন যে চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়, কিন্তু যখন তিনি কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে বক্তব্য রাখা শুরু করেন সেই সময় তার 5 মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়। কি বলবেন এই বিষয় নিয়ে আপনি? তিনি নাটক করতে অভ্যস্ত, নাটক করতে গিয়েছিলেন, নাটক করে চলে এসেছেন। কিন্তু সে জায়গা থেকে তিনি সমস্ত রাজনৈতিক দলের স্বার্থে তিনি সেখানে এসেছেন। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, যারা বিরোধী মুখ্যমন্ত্রীরা, যারা এই বৈঠক বয়কট করেছেন, ইন্ডিয়া জোটের 7 জন এই বৈঠক বয়কট করেছেন, কিন্তু তিনি গিয়েছেন। তিনি এমনটাই বলছেন, কিন্তু কোথাও গিয়ে তিনি যখন বক্তব্য শুরু করেন তার কণ্ঠরোধ করা হয়। তাকে কেউ ঠেকা দেয়নি। তিনি ইন্ডিয়া জোটের অন্য সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে সহযোগিতা করে ওখানে গিয়েছিলেন মোদির প্রিয় পাত্র হওয়ার জন্য, এবং এটা লিখিত নাটক ছিল যে উনি যাবেন, উনি করে চলে আসবেন, তা আগেই বলেছেন। সুতরাং এই সমস্ত কথার কোনো গুরুত্ব দেওয়ার অর্থ হয় না। তিনি মুখ্যমন্ত্রী পদটাকেও একেবারে নাট্যমঞ্চে একজন কুশীলব করে তুলেছেন। দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের। ধন্যবাদ আপনাকে। আরো আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।